আসসালামু আলাইকুম। ভারতে এই যে মুসলমানদের উপর নিপীড়ন চলছে, এই নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের যিনি ধর্মমন্ত্রী আছেন, তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারতের কাছে জানাবেন কেন এই ধরনের হামলা হচ্ছে মুসলমানদের ওপর। যে নিপীড়ন, যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন হচ্ছে, সে বিষয়ে আমাদের ধর্মমন্ত্রীর কথা এইটুকুই। এরপরে তিনি বলেছেন যে কোনোভাবেই ভারতে যে মুসলমানদের উপর এই রকম নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনকে কেন্দ্র করে বাংলাদেশে যেন কোনো অন্য কিছু না ঘটে। যেমন বাংলাদেশে কেউ কেউ হয়তো এমন করতে পারে যে ভারতে মুসলমানরা যেহেতু নির্যাতনের শিকার হচ্ছে হিন্দুদের দ্বারা, সুতরাং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর মুসলমানেরা আক্রমণ করা শুরু করলো। আমাদের ধর্মমন্ত্রী বলেছেন এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না, এবং জীবন যদি চলে যায়, মন্ত্রিত্ব যদি চলে যায়, যাক, তবুও তিনি এটা হতে দেবেন না। এখন এই যে কথাটি বলেছেন, দুটো কথাই বেশ সুন্দর। একটা হচ্ছে যে ভারতকে জানানো যে এই ধরনের হামলা, নির্যাতন, নিপীড়ন মুসলমানদের উপর হওয়া উচিত নয়। এটা খুব জেন্টল ভাষায় ভারতকে নাকি জানাবে। এইটুকুই ভালো কথা। কিন্তু এটার আসলে শুধু জানালেই এর কাজ শেষ, নাকি ভারতকে এটাও বলতে হবে যে আমরা দেখতে চাই যে আপনাদের ওখানে আর কোনো সংঘাত, সহিংসতা, নিপীড়ন, নির্যাতন হচ্ছে না মুসলিমদের ওপর, সেটা আমরা নিশ্চিত হতে চাই। এই কথা বলার পর, এই প্রস্তাব বা এই অনুরোধ জানানোর পর আমরা নিশ্চিত হতে চাই যে কোনোভাবেই সেখানে আর এই ধরনের ঘটনা ঘটবে না। এই লাইনটা কিন্তু নেই। ধর্মমন্ত্রী শুধু বলেছেন যে আমরা ভদ্র ভাষায় ভারতকে অবগত করব। এইটুকুই দায়িত্ব দিয়ে চলবে একজন ধর্মমন্ত্রীর। কিন্তু পরের লাইনে তিনি যেটা জোর দিয়েছেন সেটা হচ্ছে কোনোভাবেই তিনি বাংলাদেশে বরদাস্ত করবে না যে এখানে মুসলিমরা হিন্দুদের ওপর আক্রমণ করছে বা কিছু একটা। এটাও খুব চমৎকার কথা, কিন্তু এখানে একটা সূক্ষ্ম সুশীলগিরি লুকিয়ে আছে। অর্থাৎ সারা বিশ্বের যেখানেই হোক, যে দেশেই হোক, মুসলমানেরা মরে, নির্যাতিত হয়ে নিঃশেষ হয়ে যাক, ধুলোয় মিশে যাক, কবরগুলোও না থাকুক, কোনো সমস্যা নেই। আমরা শুধু ভদ্র ভাষায় চমৎকারভাবে আমাদের কথাটা জানাব। অপরদিকে আমরা কিছুই করতে পারবো না, এবং কিছু করতে গেলে আমাদের সর্বোচ্চ সুশীলগিরি দেখাতে হবে। অর্থাৎ ভারতে যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আজকের যে ভিডিওতে দেখা গেল সেটা হলো ভারতে তো ওপেনলি নামাজ পড়া খুব কঠিন। আজান উচ্চ স্বরে দেওয়া যায় না, ওপেনলি নামাজ পড়া যাচ্ছে না, একসাথে জামাত হবে সেই জামাতে অংশগ্রহণ করা যাচ্ছে না। সব মিলিয়ে একটা করুণ অবস্থা, কঠিন অবস্থা। ফলে মুসলমানেরা নামাজ পড়ার জন্য হয়তো একটু আড়ালে আবডালে তারা একসাথে হচ্ছে, এবং একত্রিত হয়ে তারা একজনকে ইমাম বানিয়ে তারা হয়তো সেখানে জামাতে নামাজ পড়ছে। এমনই একটি ঘটনা দেখা গেল ভিডিওতে। সেটা হলো যে একেবারে আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ মাটির সাথে সমতল, এর নিচের যে তলাটা, সেই তলায়, আন্ডারগ্রাউন্ড তলায়, যেখানে সাধারণত আমরা দেখি যে গাড়ি পার্কিং করা থাকে, সেই তলায় মুসলমানেরা একসাথে হয়ে তারা নামাজ আদায় করছিল। পাশের কেউ হিন্দু বা কেউ একজন হিন্দুদের মধ্যে তারা জানিয়ে দিয়েছে পুলিশকে বা আনসার সদস্যদেরকে বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে জানিয়েছে যে এখানে গোপনে নামাজ হচ্ছে। সুতরাং তারা এসেছে গাড়ি নিয়ে, পিক আপ নিয়ে এসেছে, ভ্যান নিয়ে এসেছে, পুলিশের গাড়ি নিয়ে এসেছে। এসে তারা ওই প্রত্যেকটি সেজদাকারী, অর্থাৎ নামাজ যারা পড়ছিল মুসল্লি, তাদেরকে চিৎকার করে বের হতে বলছে এবং বের করছে, আর লাঠিপেটা করছে। লাঠিপেটা করতে করতে ওই যে দাঁড়ানো পিক আপ বা পুলিশের গাড়ি বা ভ্যান সেখানে তুলছে, এবং
মুসলমানেরা, এই নামাজিরা আর্ত চিৎকার করছে, জানাচ্ছে যে আমাদের কি অপরাধ, আমাদের কি অপরাধ। আমরা কি জানি? আমরা কি জানি যে কোনো মানুষ যদি ধর্মভীরু হয়, যে কোনো ধর্মের, যে কোনো ধর্মের হতে পারে, সে ধর্মভীরু, তার মানে হচ্ছে সে নীতি নৈতিকতার পথকে বেছে নিয়েছে। প্রত্যেকটি ধর্মই তো নীতির কথা বলে। হতে পারে আকিদাগত সমস্যা, হতে পারে শিরক, বিশ্বাস অবিশ্বাসের সমস্যা আছে, কিন্তু প্রত্যেকটি ধর্মের মধ্যে কিন্তু কিছু নীতিবাক্য আছে, এমন কিছু আছে যেটা দিয়ে সমাজের অশান্তি তৈরি হয় না, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় না, এমন তো কিছু নিশ্চয়ই আছে বলেই কিন্তু একটা অন্তমিল খুঁজে পাওয়া যায় ধর্মগুলোর মধ্যে। তাহলে একজন লোক যখন ধর্মভীরু হয় তখন তাকে দিয়ে অন্যায় কাজ করানো মুশকিল। সে সমাজের অনিষ্ট করে না, বরং সমাজের জন্য সুন্দর উদাহরণের সৃষ্টি করে। সে মানুষের অনুকরণীয় হয়, অনুসরণীয় হয়। কারণ যে ধ্যান করে, নামাজ পড়ে বা অন্যান্য ধর্মের যে প্রার্থনাগুলো আছে সেগুলো করে, সে হচ্ছে জাগতিক অনেক বিষয়ই সে হয়তো নিজের মধ্যে কোপমণ্ডকতা, হানাহানি, মারামারি এগুলো রাখে না বলেই তো সে তার প্রার্থনায় রত হয়। তাহলে যারাই এই ধর্মের কাজ করছে বা ধর্মভীরু হচ্ছে, তারা কিন্তু অন্যান্য লোকেদের চেয়ে, সাধারণ লোকেদের চেয়ে আলাদা, অর্থাৎ ভালো, এই হিসেবেই কিন্তু আমরা জানি। প্রত্যেকটি ধর্ম এই হিসেবেই কিন্তু তাদেরকে বিবেচনা করে। তাহলে তারা হিন্দু, আমরা মুসলিম, আমরা নামাজ পড়ব, আল্লাহ পাকের দিকে আমরা সেজদা করব, তার শানে আমরা প্রশংসা বাক্য পড়ব, জিকির করব, এই যে ব্যাপারগুলো আছে, এইগুলো যারা সহ্য করছে না, তারা প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের বা অন্য কোনো ধর্মের লোক, এবং হিন্দু ধর্মকেও তারা পছন্দ করে বা অন্য ধর্মকেও তারা পছন্দ করছে, এটা বিশ্বাস হয় না। আসলে তারা দুষ্কৃতিকারী, তারা জঘন্য, তারা বর্বর। এখন এই যে সরকারি বাহিনী আসলো, এসে যে মুসল্লিদেরকে সেজদা থেকে তুলে এনে, নামাজ থেকে তুলে এনে তাদেরকে পেটানো হচ্ছে, পিটিয়ে পিটিয়ে তাদেরকে অপমানিত করে, অপদস্থ করে তাদেরকে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে এবং তাদেরকে অপমান করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে। এর চেয়ে জঘন্য দৃশ্য আর কি হতে পারে? আমরা একটা কথা বলি, সেটা হলো সেজদা মহান আল্লাহ পাকের প্রতি, নামাজ হচ্ছে মিরাজ মুসলমানদের জন্য। আর এই মিরাজের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা। এই সেজদার মাধ্যমে আল্লাহ পাক এবং বান্দার মধ্যে যে দূরত্ব, তা একেবারেই মনে হয় থাকে না। ফলে এই রকম একটি চমৎকার প্রার্থনার সময় যখন তাদেরকে টেনে হিঁচড়ে বের করে লাঠির আঘাত, অকথ্য ভাষায় গালিগালাজ ইত্যাদি করা হয়, এবং সেটা রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় প্রশাসন দিয়ে, সেটা সবচেয়ে জঘন্য কাজ। কারণ তারা তো কোনো চুরি করছিল না, তারা ডাকাতি করছিল না, তারা ধর্ষণ করছিল না, তারা কাউকে ছোট করছিল না, তারা কোনো হিংসার কাজ করছিল না বা কোনো ভাঙচুর করছিল না বা অন্য কোনো ধর্মের উপর হামলা করছিল না। তাহলে তাদের ধর্ম ইসলাম অনুযায়ী তারা আল্লাহকে সেজদা করবে এবং সেখানে কান্নাকাটি করবে তাদের ক্ষমার জন্য, তারা সেখানে তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রার্থনা করবে, তারা সঠিক পথে কোরআন সুন্নাহের পথে চলার জন্য তারা কাজ করবে বা ক্রন্দন করবে আল্লাহ পাকের কাছে। এটা কি হিন্দুদের জন্য ক্ষতির কারণ হলো? তাহলে অযথায়, অন্যায়ভাবে, বর্বরচিতভাবে, সেই ইসরায়েলের মতো, ইসরায়েল যেরকম করছে সেই রকমভাবে যদি ভারত এই মুসলমানদের উপর হত্যা, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ, খুন চালাতেই থাকে, তাহলে আমরা মুসলিম হয়ে শুধু ভদ্র ভাষায় বলবো যে আপনার রাজ্যে বা আপনার দেশে এই রকম ঘটনা ঘটছে, আপনি একটু দেখবেন। তাহলে ওনারা কি দেখবে? ওনাদেরকে শায়েস্তা করতে হবে। হ্যাঁ, যদি আপনি সরাসরি যুদ্ধে না পারেন, তাহলে আপনাকে কূটনৈতিকভাবে করতে হবে, বৈশ্বিক চাপ সৃষ্টি করে করতে হবে। কারণ তারা যা করছে তা গর্হিত অপরাধ, এই অপরাধের কোনো ক্ষমা হয় না। আজকে আমাদের ধর্মমন্ত্রী যা বলেছেন, যেভাবে বলেছেন তিনি সম্প্রতি আলোচনায় বা সাংবাদিকদের সাথে কথা বলার সময়, সেটা আমাদেরকে আহতই করেছে বলা যায়। কারণ তিনি ব্যক্তিগতভাবে নামাজি, লম্বা দাঁড়িয়ে আছে, তার কপালে 3টি কালো কালো দাগ, কাছাকাছি
ত্রিকোণের মতো কপালের মাঝখানে খুব কাছাকাছি লেগে লেগে 3টি কালো কালো দাগ। এই কালো দাগ হচ্ছে সেজদার দাগ। তো যে সেজদা তিনি দিচ্ছেন, সেই সেজদা তো ভারতে দেওয়া যাচ্ছে না। সেখানে সেজদারত মুসল্লিদের টেনে হিঁচড়ে বের করে লাঠিপেটা করা হচ্ছে। কি সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা সেখানে নামাজ পড়ছিলেন ইমামের সাথে, সেই জায়গা থেকে টেনে হিঁচড়ে বের করে এনে যেভাবে অপদস্থ করা হলো বা হচ্ছে এখনও সরকারি বাহিনী দিয়ে, এর ঘৃণা আমরা, এর প্রতিবাদ আমরা কিভাবে ব্যক্ত করব জানি না। আমরা শুধু জানি বাংলাদেশ সরকারকে আরও কঠোর এবং কঠিনভাবে বলতে হবে যে আপনারা বন্ধ করুন, বন্ধ করতে হবে, এবং বন্ধ না করলে আমাদের কিছু কার্যক্রম থাকবে। কিভাবে আমরা অন্যান্য দেশের সাথে আলোচনা করব এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে, যে একটা মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে এবং এইভাবে পালন করতে যে সে কারো ডিস্টার্ব করছে না, কারো বিরক্তির কারণ হচ্ছে না, চুপি চুপি আলাদাভাবে স্ব মসজিদে বা স্ব নিভৃত এলাকায় সে নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে। এই অবস্থায় তাকে পিটিয়ে অপদস্থ করে অপমান করে তাকে সেখান থেকে অপরাধীর মতো, যে খুন করেছে বা ধর্ষণ করেছে বা কোনো চুরি ডাকাতি করেছে, এই রকম অপরাধীর মতো তাকে পুলিশের ভ্যানে তোলা হবে এবং জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। এর চেয়ে জঘন্য ব্যবস্থা আমরা আর কোথায় দেখব? এটা আমরা দেখছি ভারতে। সুতরাং বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ সরকারের যে ধর্মমন্ত্রী আছেন, তিনি আরও শক্ত করে বলতে হবে তাকে। তিনি যদি মনে করেন যে এইভাবে নরম করে বলে ভারতের ক্রোধের অনলে যেন পড়তে না হয়, ভারত যেন রাগ না করে, যেন গোস্বা না করে, যেন আমাদের ওপর ক্ষোভ ঝেড়ে আমাদেরকে শায়েস্তা করতে না আসে, সেই চিন্তা করে যদি আমাদের মন্ত্রী সাহেব কথা বলেন, তাহলে উনি কি এই মিষ্টি কথায় ওনার নির্যাতন থামাবেন? সেই পশ্চিমবঙ্গে অথবা অন্যান্য যে রাজ্যগুলো আছে যেগুলোতে মুসলমানদেরকে হত্যা, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে, এই প্রশ্নটি রেখে গেলাম।